दिल हुआ मुझसे दोबारा या नबी सलातुल्लाह रसूलुल्लाह अलैकुम सलामुल्लाह शुद्ध वदो जशे रहमतन लिल आलमीन मस्जिदे उशुद हमारो ये ज़मीन सलातुल्लाह रसूलुल्लाह अलैकुम सलामुल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल जाअल हक़ वजहकल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम करबलार कोरुन कहिनी केमने बोला जाए बोलो करबलार कोरुन कहिनी केमने बोला जाए नबीर आदि शहीद करलो नबीर आदि शहीद करलो निष्ठुरे जिदिराई करबलार कोरुन कहिनी केमने बोला जाए बोलो करबलार कोरुन कहिनी केमने बोला जाए মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে কান্দানে নবী ও কাতরে কান্দানে নবী ও কাতরে বসে সোনার মদিনায় কারবালার করুণ কাহিনী কেমনে बोला जाए बोलो करबलार করুণ কাহিনী কেমনে बोला যায় উপস্থিত অধ্যক্ষের আয়োজিত হাটহাজারী থানার অন্তর্গত উদালিয়া হযরত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে সম্মানিত মুরব্বিয়ান একরাম নওজোয়ান ভাইয়েরা পর্দানশীল মা ও বোনেরা মাসুম বাচ্চারা রহমানি ওয়া রাহমাতুল্লাহ ফিদ-দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে অনেক কাজকর্ম থেকে অনেক আমরা ব্যস্ততা থেকে মসজিদে এসে বসতে পেরেছি সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের নবী সরওয়ায়ে কায়নাত তাজদারে মদিনা নূরে কুল বসিনা ইমামুল আম্বিয়া ইমামে মাহশর সাকিয়ে কাউসার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত বেহুদ বেশুমার শুকরিয়া আদায় করছি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে হক এবং বাতিলের পার্থক্য করে দিয়েছেন যেভাবে যেখানে হক যায় সেখানে বাতিল আর থাকতে পারে না যদি দিন আসে আর রাত থাকে না দিন আসলে আর রাত থাকে না যখন সূর্য উদয় হয় অন্ধকার আর থাকে না তেমনিভাবে আল্লাহ পাকের কুদরত যেখানে আল্লাহর বড় বড় বান্দারা আসবে সেখানে আর আয়েমে জাহিলিয়া থাকতে পারে না যেভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন ফেরআউন টিকতে পারে নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসছিলেন
নমরুদ টিকতে পারে নাই। এরকম করে বড় বড় আল্লাহর নাফরমান বান্দারা, যে বান্দাগুলা আল্লাহকে স্বীকার করত না, যে বান্দাগুলা আল্লাহ সৃষ্টি করার পরেও আল্লাহকে এক বলে স্বীকৃতি দিত না, আল্লাহর ওয়াহাদানিয়ত স্বীকৃতি দিত না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যে অন্ধকার, তোমরা যে বাতিল, সেজন্য আমি এই এক দলকে হক পাঠাবো, যে হকের মাধ্যমে তোমরা টিকতে পারবে না। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা হচ্ছে পবিত্র মুহররমুল মাস। এটা স্মরণীয়, অনুকরণীয় থাকবে। আমাদেরকে কারবালার এই ঘটনাটা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। যখন এজিদ বাহিনীরা, যখন এজিদ মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল তৈয়্যিবার মধ্যে যখন হযরতে আমির মুআবিয়া যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এজিদ গদিনশীল হয়ে গেল, এজিদ ক্ষমতা দখল করলেন। তখন ইমাম হুসেন ইমাম হুসেন বলতেছে, এই আল্লাহ রসুলের আমার নানার দান শহীদ করা এটা ইসলাম, আমার রসুলের রক্ত ঝরা ইসলাম, আমার রসুলের ত্যাগকৃত ইসলাম। আমি কোনোদিনও এজিদের হাত দ্বারা অলঙ্কিত করতে দিব না, এজিদের হাত দ্বারা ইসলামকে ধ্বংস করতে দিব না। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমি ইমাম হুসেন অবশ্যই এই এজিদের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই এজিদ অন্যায়কারী, এই এজিদ জুলুমকারী, কোনোদিনও আমি এজিদদের ক্ষমতাসীন হবে, এজিদে মুসলমানদের নেতৃত্ব দিবে, এজিদ যে ইসলামকে ধ্বংস করবে, এটা আমি কোনোদিন চাইতে পারি না। অবশ্যই আমি এটার প্রতিবাদ করব। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম হুসেন যখন এজিদ বাহিনীরা মদিনাতুল মুনাওয়ারা যখন দখল করলেন, ক্ষমতার মধ্যে যখন ক্ষমতাসীন হলেন, তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসী থেকে প্রায় 350 চিঠি আসলেন। ও ইমাম হুসেন, আমরা অনেকজন চিঠি পাঠাচ্ছি, আমরা এজিদের ক্ষমতাকে আমরা গ্রহণ করব না। আপনি ইমাম হুসেন রহমতুল্লাহ আলাইহি, আপনি আমাদের কুফায় আসেন, কুফাবাসীরা আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি কুফায় আসেন, আপনাকে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে, আপনার হাতে হাত রেখে আমরা ইসলামকে জিন্দা করব। আমরা এজিদকে কোনোদিনও কি করতে পারবো না, এই ক্ষমতার মধ্যে থাকতে দিব না। আমরা কি করব, আপনাকেও সদরে গ্রহণ করব। এটা কুফাবাসীরা যখন বললেন, প্রায় 350 চিঠি ইমাম হুসেনকে কি করলেন, ইমাম হুসেনকে পাঠাইলেন। তখন মদিনাতুল মুনাওয়ারার বড় বড় সাহাবীরা বলতেছেন, ও ইমাম হুসেন, আপনি একটু তদারকি করেন, কুফাবাসীরা ভালো নয়, কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করে। এমনকি আপনার বাপ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বিশ্বাসঘাতকতা করেছিল। তারা এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিলেন, কতল করেছিলেন। আপনি কুফার মধ্যে যদি চিঠি 350 নয়, যদি 500 আসে, আপনি কুফার মধ্যে যান না। যখন মদিনাতুল মুনাওয়ারা এই বড় বড় সাহাবীরা বললেন, তখন কিন্তু এই ঘটনা যখন ইমাম হুসেন শহীদ হবে, ইমাম হুসেন শাহাদাত বরণ করবে, এটা কিন্তু আগে থেকেই আল্লাহর নবী কি দিলেন, ভবিষ্যৎবাণী দিলেন। তখন ইমাম হুসেন বলতেছে, না না, সেটা আমি কোনোদিনও করতে পারবো না। আমার নানা আমাকে স্বপ্ন দেখালেন, আমাকে কুফার মধ্যে যাওয়ার জন্য আমাকে আদেশ করলেন, নির্দেশ করলেন। আমি কোনো মুহূর্তেও আমি এই মদিনাতুল মুনাওয়ারা থাকবো না। তাদের চিঠির কারণে, আমি 350 চিঠির পাওয়ার কারণে আমি ওই কুফার মধ্যে আমি রওনা হব। তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই
চিঠিগুলা তদারকি করার জন্য চিঠি কি সত্য কিনা, ইমাম হুসেনের কাছে বায়াত গ্রহণ করবে কিনা সেটার জন্য ইমাম হুসেনের চাচাতো ভাই যার নাম ছিল মুসলিম না আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। মুসলিম না আকিল যখন ওই কুফার মধ্যে গেলেন, কুফার মানুষরা মুসলিম না আকিলকে এই স্বাগত জানাইলেন, মারহাবা জানাইলেন, মোবারকবাদ জানাইলেন। ইমাম হুসেনের চাচা ভাই মুসলিম ইবনে আকিলের হাতে প্রায় তারা 1 লক্ষর অধিক মানুষ তারা কুফার মধ্যে বায়াত গ্রহণ করল মুসলিম ইবনে আকিলের হাতে ইমাম হুসেনের পক্ষে। তখন এই ঘটনা যখন এজিদের কানে গেল, এজিদ তখন ওই কুফার গভর্নর ছিল নুমাই ইবনে বশির ছিল অত্যন্ত ভালো মানুষ। তখন ওই নুমাই ইবনে বশিরকে পদত্যাগ করাইলেন এজিদ পদত্যাগ করানোর পরে ওই কুফার মধ্যে একজনকে নিয়োগ দিলেন, তার নাম হচ্ছে ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ অনেক কঠিন মনের মানুষ ছিলেন এবং ইমাম হুসেনের বিপক্ষে কাজ করার জন্য ইবনে জিয়াদকে দাঁড়া করাই দিলেন, ইবনে জিয়াদকে গভর্নর করে দিলেন। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ ওই কুফার মধ্যে যাওয়ার পরে দেখতে পেলেন যে ইমাম হুসেনের পক্ষে প্রায় লক্ষাধিক মানুষ বায়াত গ্রহণ করেছে, এখন কি করা যায়? তখন ইবনে জিয়াদ ওইখানে বলতেছে যে ইমাম হুসেনের পক্ষে বায়াত গ্রহণ করেছ, তোমরা যদি বায়াত ফিরিয়ে না নাও তাহলে তোমাদেরকে কতল করা হবে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। তখন ওই কুফার মানুষগুলা নিজের কতলের কারণে, নিজের কতল হওয়ার কি ভয়ে তারা বায়াত গ্রহণ ছেড়ে দিল। এমনকি যে ইবনে জিয়াদ ওই তার সৈন্যবন্ধ নিয়ে মুসলিম না আকিল কুফার মধ্যে যিনি এই বায়াত গ্রহণ করছিলেন, তখন মুসলিম না আকিলকে তারা বন্দী করলেন। বন্দী করার পরে তারা মুসলিম না আকিলকে শাহাদাত বরণ করলেন। সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম না আকিলকে শাহাদাত করে দিলেন। তখন তার 2টা সন্তান তাদের সঙ্গে ছিল। তারা অনেক, এই ঘটনা অনেক লম্বা। তার 2টা সন্তানকেও তারা আবদ্ধ করে রাখলেন। এবং ইমাম হুসেন যখন এই ঘটনার আগে ইমাম হুসেন মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফার মধ্যে রওনা হয়ে গেলেন। যখন এই বায়াতগুলো দেখতেছে, প্রায় লক্ষাধিক মানুষ যখন ইমাম হুসেনের পক্ষে এই বায়াত গ্রহণ করছে, এই চিঠি যখন পৌঁছে গেলেন, ইমাম হুসেন মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফার মধ্যে যখন রওনা হলেন, যখন পথ অনেক অতিক্রম করে গেছে, তখন ইমাম হুসেন জানতে পারলেন মুসলিম না আকিলকে শাহাদাত বরণ করেছে, এই শাহাদাত করে দিয়েছে। ইমাম হুসেন যখন জানতে পারলেন মুসলিম না আকিল শহীদ হয়েছে, তখন ইমাম হুসেনের জ্যেষ্ঠ ভাই মুসলিম না আকিলের আরও এই পরিবারের লোকজন ছিল, বলতেছে যেখানে আমাদের স্বাস্থ্য ভাই, যেখানে আমাদের আত্মীয়কে কতল করব, আমরা কোনো মুহূর্তে ইমাম হুসেন সহ কোনো মুহূর্তে আমরা পিছ পা হব না। যেখানে আমাদের ভাইকে শহীদ করলো, এখানে আমরা অবশ্যই যাব। তখন মুসলিম না আকিলকে কতল করার পরে ইমাম হুসেন বলতেছে, না, এটা আমরা অবশ্যই ওই কুফার মধ্যে যাব, কুফার অবস্থা কিভাবে দেখব। তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অগ্রসর হতে লাগলেন, পথ চলতে লাগলেন। ইমাম হুসেন যেতে যখন এই কারবালার ময়দানে গেলেন, তখন এই ইবনে জিয়াদ ইমাম হুসেনকে আর সামনের দিকে যাওয়ার জন্য কি করতেছে, বাধা দিচ্ছে। তখন ইমাম হুসেন বলতেছে, এই জায়গাটার নাম কি? আমরা যে জায়গাটার মধ্যে কি করলাম, পদার্পণ করলাম, আগমন করলাম, এই জায়গাটার নাম কি? মানুষরা বলতেছে এটা হচ্ছে কারবালা, অর্থাৎ কারবালা। তখন ইমাম হুসেন বলতেছে, আমার রসুল, আমার নানা জান বলেছে
এখানের মধ্যে আমি কি হব, শাহাদাত বরণ করব, এটা আমার জন্য এটা শেষ সীমান্তর। তখন যখন যেতে দিচ্ছে না, ইমাম হোসেন একটা তাঁবু টেনে তার ৭৩ জন সদস্য নিয়ে, তার ৭৩ জন সৈনিক নিয়ে সেখানের মধ্যে কি করলেন, বাসত্ব করলেন, সেখানে একটা তাঁবু টাকলেন। তখন ইবনে জিয়াদ বলতেছে, এখান থেকে সামনেও যাওয়া যাবে না, পিছনেও যাওয়া যাবে না। যদি ইমাম হোসেন তুমি যদি এজিদের হাতে যদি বায়াত গ্রহণ না হও, তাহলে আমাদেরকে কি করতে হবে, তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে হবে। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। তখন ইমাম হোসেন বললেন, আমার হাতে যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে, আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত আমার নবীর ভালোবাসা থাকবে, কোনোদিনও আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। যদি হয় আমি যুদ্ধ পরিচালনা করব, কোনোদিনও এই জুলুমকার এজিদ, অন্যায়কার এজিদ কাছে আমি কোনোদিন মাথা নত করব না, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখন এই ইমাম হোসেনের কাছে ছিল মাত্র ৭৩ জন। তারা ৭৩ জন ছিল। ৭৩ জনের সাথে অর্ধেক মহিলা, অর্ধেক পুরুষ নিয়ে ওই কারবালার মধ্যে গেলেন, এবং ইবনে জিয়াদের কাছে প্রায় ১,০০০ সৈন্য ছিল। তখন আল্লাহর কুদরত, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওরা উভয় পক্ষে যুদ্ধের জন্য কি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। 10 মুহররম, এই 10 মুহররম যুদ্ধর যখন প্রস্তুত হয়ে গেল, তখন যুদ্ধ চলতেছে। যুদ্ধের মধ্যে তারা ওই এজিদ বাহিনীরা যুদ্ধ করতেছে, ইমাম হোসেন যুদ্ধ করতেছে। অনেক সৈন্যরা কতল হয়ে যাচ্ছে। ইমাম হোসেনের সৈন্যগুলা এই শাহাদাত বরণ করতে করতে সবাই যখন চলে গেল, একমাত্র ইমাম হোসেন থেকে গেল। ইমাম হোসেন এখন বলতেছে, ও এজিদ বাহিনীরা, তোমরা কি জানো না, তোমরা কি আমার রাসূলের উম্মত নয়? তখন কেউ সাড়া দিচ্ছে না। তখন বলতেছে, তোমরা কার নাতি কে তোমরা শাহাদাত বরণ করবে? তোমরা কি কাল কিয়ামতের ময়দানে তোমরা কি এটার জবাবদিহি করতে পারবে না? তোমরা কি নবীর সামনে, আল্লাহ রাসূলের সামনে কিভাবে তোমরা মুখ দেখাবে? তখন তারা নিশ্চুপ হয়ে গেল। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই 10 তারিখের মুহররম কেউ নাই, সবাই শাহাদাত বরণ করে বেরোচ্ছে। ইমাম হোসেন মহিলাদের তাম্বুর মধ্যে গেলেন, মহিলাদের কাছ থেকে বিদায় নিতে। এখন ইমাম হোসেন যুদ্ধ করবে। তখন ইমাম হোসেন বলতেছে, আমিও শাহাদাত বরণ করব। এটা আমার নানাজান এখানে বলেছিলেন, আমিও শাহাদাত বরণ করব। তখন ইমাম হোসেনকে তার স্ত্রী বলতেছে, অনেক পিপাসিত হয়ে গেছি, এমনকি পানির জন্য অনেক জ্বালা যন্ত্রণা করতেছি। ও ইমাম হোসেন, তোমার একমাত্র পুত্র যার নাম ছিল আলী আসগরকে একটু নিয়ে যাও। কিন্তু ওদিকে এজিদ বাহিনীরা পানি আবদ্ধ করে রেখেছেন। এই পানি যখন আবদ্ধ করে রেখেছেন, আলী আসগরকে নিয়ে এজিদ বাহিনীকে সম্বোধন করে বলল, ও এজিদ বাহিনীরা, আমি যদি দোষী হই, আমার সাথে তোমার সাথে শত্রুতা থাকতে পারে। এই আলী আসগরের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই। এই আলী আসগরকে তোমরা একটুখানি পানি দাও। তখন এজিদ বাহিনীরা ওই পানির বদলতে আলী আসগরকে ইমাম হোসেনের পুত্র ছোট আলী আসগরকে তারা পানির বদলতে তারা তীর নিক্ষেপ করলেন। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। তো আলী আসগরকে যখন তীর নিক্ষেপ করেন, আলী আসগর ওই পানির তৃষ্ণার্ত পেয়ে এবং দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে ইমাম হোসেন আলী আসগরকে কুলে নিয়ে এসে মা ফাতেমাকে বললেন, এই নাও তোমার সন্তান কিয়ামত পর্যন্ত আর ফানি বলবে না।
পানির জন্য তৃষ্ণা পাবে না, এটা জান্নাতি পানি নিয়ামত গ্রহণ করেছে। এটা বলে ইমাম হুসেন এই কারবালার ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তখন ইমাম হুসেনের সাথে তারা যুদ্ধ করতেছে। এমনকি ইমাম হুসেন, তারা একের পর এক যুদ্ধ করতেছে। ইমাম হুসেনকে শহীদ করার জন্য তারা চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে পারতেছে না। কাদেরে কুদরত কি রি বরকমাল, আন্তা হাসবি আন্তা রব্বি জল জালাল। একজন আসতেছে ইমাম হুসেনের সাথে, কেউ পারতেছে না। এখন তারা ভর্তি করছে কিয়ামত কায়েম হবে, ইমাম হুসেনের সাথে আমরা পারা সম্ভব হবে না। এখন তারা এজিদ বাহিনীরা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে, পল্লব নিক্ষেপ করতেছে। এরকম নিক্ষেপ করতে করতে এক সময় একটা তীর এসে ইমাম হুসেনের পিঠের মধ্যে যখন লাগলো, ইমাম হুসেনের গুড়া পড়ে গেল। এবং ইমাম হুসেন যখন পড়ে গেলেন, তখন তারা চতুর্পাশ থেকে এসে ইমাম হুসেনকে গেরুয়া করে ফেললেন। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। তখন গেরুয়া করে ফেললেন। সেই দিনটা ছিল 10 মুহররম, শুক্রবার, জুমার দিন। ইমাম হুসেন বলতেছে, তোমরা তো আমাকে শহীদ করবে, তোমরা তো আমাকে শাহাদত বরণ করবে, সেটা আমি জানি। এটা আল্লাহ রসুল আমার নানা ভবিষ্যৎবাণী করেছে। এই জায়গার মধ্যে, কারবালার মধ্যে আমাকে যে তোমরা শহীদ করবে, শাহাদত করবে, সেটা আমরা জানি, আমি জানি। কিন্তু আজকে তো জুমাবার, আমাকে অন্ততপক্ষে 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমরা আমাকে সময় দাও। তখন ইমাম হুসেনকে সময় দেওয়া হলো। ইমাম হুসেন তাকবীরে তাহরিমা বলে নিয়ত করেছেন। প্রথম রাকাতে সূরা কেরাত করে রুকু সিজদা করে, দ্বিতীয় রাকাতে যখন সূরা কেরাত করে যখন রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে যখন সিজদায় গেলেন, একটা সিজদা যখন করে ফেললেন, তখন ওই এজিদ বাহিনীকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, ও এজিদ বাহিনীরা, তোমরা এখনো কি দেখে আছো? ইমাম হুসেন যদি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা যদি উঠতে পারে, তাহলে তোমরা কেউ ইমাম হুসেনের সাথে কোনোদিনও পারবে না। তাড়াতাড়ি ইমাম হুসেনকে কি করো? শহীদ করে দাও। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। তখন কুলি ইবনে জিদ ইমাম হুসেনকে দেহ থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলে। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। দেখেন, এই ঘটনাগুলো বলা মাকসাদ না। ইমাম হুসেন কত মুহূর্তের মধ্যে নামাজের জন্য ছটফট করলেন। এখন আমরা অনেক সুযোগ পাচ্ছি, আমরা সুস্থ থাকার পরেও আমরা নামাজ পড়ি না। ইমাম হুসেন এখন দুনিয়া থেকে চলে যাবে, তাকে শাহাদাত বরণ করবে, তিনি সেই মুহূর্তের মধ্যে নামাজ ছাড়লেন না। এখন আমরা নামাজ ছেড়ে দিই। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা, আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অন্ততপক্ষে যেখানে যান না কেন, যেটাই যান না কেন, আপনারা আপনাদের জন্য আমার রসুল আসার পরে এই সারা দুনিয়ার জমিনকে নামাজের জন্য, সিজদার জন্য, সমস্ত দুনিয়াকে পবিত্র করে দিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। শুধু আজুদাস মসজিদুল হারাম এই সমস্ত দুনিয়াকে সিজদার জন্য জায়েজ করে দিয়েছেন। অনেক নবীদের যুগে এই দুনিয়ার জমিনগুলা নাপাক ছিল। আল্লাহ রসুলের দুয়ার বরকতে আল্লাহ রসুল দোয়া করেছেন, সেই কারণে এই দুনিয়ার জমিনগুলা, সমস্ত জায়গাগুলা পাক পবিত্র হয়ে গেল। আপনারা যেখানে যান না কেন, যেতেই যান না কেন, নামাজের জন্য যখন আজান দেওয়া হলো, আপনারা সাথে সাথে নামাজ পড়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে সমস্ত আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, শোনার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।